রাজা বিক্রম, পথ তো এখনো অনেক বাকি। একটা গল্প শুনবে নাকি? বলো, শুনি। তবে শর্ত আছে। আমার প্রশ্নের ভুল উত্তর দিলে তোমার সর্বনাশ, আর ঠিক উত্তর দিলে আমি উড়ে পালাবো। রাজি? রাজি। তাহলে শোনো রাজা, বাংলা নামে এক রাজ্য ছিল। সেখানে মানুষ সব উৎসব একসাথে করত। যে যেমন খুশি পোশাক পরতো, গান গাইতো, মিলেমিশে থাকতো। আনন্দই ছিল তাদের শক্তি। কিন্তু তোর দিল্লিতে বসে এক অত্যাচারী শাসক সেই আনন্দ সহ্য করতে পারল না। সে আর তার মন্ত্রীরা রটাতে শুরু করলো, বাংলার মানুষ দেশদ্রোহী, তাদের ভাষা বাইরের ভাষা, তাদের খাবার খেয়ে জাত চায়, তাদের গান গাইলে শাস্তি হবে। ভয়ে কাঁপতে লাগলো বাংলার সাধারণ মানুষ। তখনই নিজের মানুষের এই দুর্দশা দেখিয়ে জেগে উঠলেন রাজ্যের রক্ষা কর্ত্রী। শক্ত হাতে রাজ্যের হাল ধরেও তার হৃদয়ে ছিল মায়ের মতো কোমল, আর অন্যায়ের সামনে বজ্রের মতো কঠোর। তিনি গর্জে উঠলেন, অন্যায়ের সামনে মাথা নোয়াবে না বাংলা। বড্ড রাজার ভয়ে দেখানো এখানে চলবে না। কিন্তু ততক্ষণে দিল্লির রাজা ছড়িয়ে দিয়েছে মিথ্যার অন্ধকার চাল। সে ফিসফিসে বিষ ঢেলেছে মানুষের কানে। বাংলার মানুষের মনে বিষ ঢেলে আলাদা করার চেষ্টা করেছে। একতার মাটিতে সন্দেহের বীজ বোনা শুরু হলো। প্রতিবেশীর দিকে তাকাতে লাগলো প্রশ্নের চোখে। এবার বলো রাজা, বাংলার মানুষের কি করা উচিত? সহজ কথা বেতাল, ভণ্ডামি আর বিভেদের রাজনীতিকে প্রত্যাখ্যান করা উচিত। কারণ লাঠি একা থাকলে ভেঙে যায়, একসাথে থাকলে ভাঙে না। তেমনি একবার বাংলা দখল করলে এই দিল্লির রাজা তো আগে তাদেরই মারবে, তাই না? সঠিক উত্তর রাজা। আবার দেখা হবে। আমি চললাম।